কোরআন শরীফ পড়লে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ রাত্রে কোরআন পড়ে, রাত্রে কোরআন পড়ে, তার কবরটা আলোয় আলো হয়ে থাকে। সুবহানাল্লাহ। কেন? কোরআনের মহব্বতে। কবরে যখন রাখা হবে, মুনকার নাকির এসে বলবে মান রাব্বুকা, তখন বলবে দাঁড়িয়ে যাও, বলবে মা দিনুকা, ফের বলবে তুমি দাঁড়িয়ে যাও, মান নবিয়ুকা, ফের যখন বলবে তুমি দাঁড়িয়ে যাও, মুনকার নাকির বলবে কে তোমরা? মুনকার কি বলবে কে তোমরা? তখন নামাজ বলবে আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। ওখানে দাঁড়াও, কাছে এসো না। কোরআন বলবে আমি কোরআন, ও রাত দিন আমার সঙ্গে সম্পর্ক ছিল, এসো না, দাঁড়াও। নামাজ বলবে আমার সঙ্গে সম্পর্ক, জিকির বলবে আমার সঙ্গে সম্পর্ক, দান বলবে আমার সঙ্গে সম্পর্ক। 5 জনা চারিদিক থেকে গার্ড করবে। মুনকার নাকির আসতে পারে, মুনকার নাকির বলবে আল্লাহ পাক আমাদের কাছে পাঠালো, দেখে দেখে খেতে লাগে না, পাঠালো, ফিরে চলে যাবে। ও আল্লাহ, কার কাছে পাঠিয়েছ তুমি? তো কেন বলে তার কাছে 4-5 জন ঘিরে রেখেছে, আমার যেতেই দেয় না। সে বড় অবস্থা। আল্লাহ পাক বলবে এ ফেরেশতা, আমার বান্দা কি যাতাই বান্দা? হ্যাঁ, তুই ওর কাছে গেছিস কি যাতাই বান্দা? রাত্রে কোরআন পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, আমার সমস্ত হুকুম ও পালন করেছে, আমি ওর উপরে খুশি হয়ে ওর কবরে তোর মতো ফেরেশতা যাওয়ার অধিকার নাই। সুবহানাল্লাহ। আর আমি না করে যাই, ফেরেশতা যখন এসে বলে মান রাব্বুকা, আবার আমি জানি না, বলে মারো, একেবারে ছেড়ে দেবে। মা দিনুকা, ফের মারবে, আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা শোনো শোনো, ওই যে মাঠটা ওর মারা হবে, ওই মাঠটা ক্বাবলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওর উপরে ওই আঘাতটা থাকবে। আর যদি কোনো ব্যক্তি একবার মান রাব্বুকা বলবে, রব্বি আল্লাহ, মা দিনুকা, দ্বীনুল ইসলাম, মান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর যখন দিয়ে দেবে, কবরের মধ্যে তাকে শোয়ানো হবে, ছোট একটা 1/1 জানলা দেওয়া হবে, ওই জান্নাতে জানলা দিয়ে তার বিরুদ্ধে বাতাস আসবে, ওই বাতাসটা যখন ফিরে ফিরে বাতাস আসবে, ওই বাতাসে সে ঘুমিয়ে পড়বে। এমন বাতাস, যেমন কোনো মানুষ মাসে মাটি কেটে এখন জানলার ধারে সে ওই মাথা দিয়ে আর ঘুমাবে না, সে আমার ভাত দিয়ে খাওয়া নিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম একটা ফিরে ফিরে বাতাস, ওরা ওটা ফিরে ফিরে বাতাস তার কবরে মাথার ধরে যাওয়া। দুজন ফেরেশতা যাবে আল্লাহর কাছে, গিয়ে মতির একটা হার আনবে, ওই ব্যক্তিকে গলায় দেওয়ানোর জন্য। ওই হারটা যখন আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে, এ বলে আমি পড়াবো, ও বলে আমি পড়াবো, এই দুজনা কাড়াকাড়ি করতে করতে ওই হারটা ছুঁয়ে যাবে। হারটা কি ছুঁয়ে যাওয়ার পরে ওই হারটা ফুটবে, ফুটতে ফুটতে কেমন তার হারের প্রতি আর থাকা শেষ হবে না। তা বলছে যখন ফেরেশতা যাবে আল্লাহর কাছে একটা মতির হার আনবে, ওই জান্নাতি মানুষকে দেওয়ার জন্য আনতে আনতে রাস্তায় ছিঁড়ে যাবে। যখন সেই হারটা খুঁড়তে থাকবে, প্রতিগুলো খুঁড়তে থাকবে, তখন সেই খোঁটাটা শেষ হবে না, কিয়ামত হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, সেই সময় ওই ব্যক্তি বলবে আরে আমি আরামের ঘুম ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটা কে ভাঙলো? তখন ফেরেশতা বলবে হে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত শুরু করেছে, ঘুমটা ভাঙার। চিন্তা করেন কত বছর ধরে কি আছে, আর তার ঘুমটা আমার আপনার চোখের সামনে রাত পার হয়েছে। কত রাত পার হয়েছে, রাত 8টার সময় গেছি আমি খাওয়া শরীর খোয়া করার জন্য। ও আমি জানি যে দেখে আমি খালি হবে, তবুও পা খোলা যায়, তত বেটা ছেলে আল্লাহ তোমার পাগলেরা এত রাত্রে আসতে ঘুম বাদ দিয়ে। আমি আমার দুলার বলে দিল ভাই এ হবে না, সে ছোটবেলায় গল্প শুনেছি যে এই রাজা মশাই দুধ দিয়ে আসলে পুকুর ঢেলে দিয়ে আসলে চল দুধ দিয়ে আসলে পানি হয়ে যায়, সবাই বলছে আমি পানি বলে সবাই পানি থেকে রাখতে দুধ পাবে। অতএব যখন সময় হবে তখন চলো, এত কোনো সময় পাবে না, এত ভিড়, আল্লাহর পাগলেরা হয়ে যাবে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে তৈরি করেছে বড় ভালোবেসে, খুব ভালোবেসে তৈরি করেছে। আমি আমার নিজের দেহের চিন্তা করলে 99,90,900 কত টাকা আমার শরীরটার দাম চিন্তা করেছে। যদি মাসুম ভাই বলা আছে মাসুম ভাই আমার 20 লাখ টাকা 20 লাখ টাকা দিতে দেবে না? আমার আল্লাহ পাক 99,99,900 কত টাকা আমার শরীর দাম। অযাচিত ভাবে আমাকে নিঃশ্বাস দিচ্ছে, অযাচিত ভাবে আমি প্রশ্বাস করছি, আর আমি সুস্থ অবস্থায় হেঁটে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে দিন চলে যাচ্ছে, ইসলাম হুকুম চলে যাচ্ছে আমার খবর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেককে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইসলাম আমার আপনার ধর্ম, অন্য কারো ধর্ম নয়। আমি আপনি যদি ইসলামের উপরে বেঁচে থাকতে পেরেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা আমি আপনি আঁকড়ে ধরতে পেরেছি, তাহলে আমার আপনার কামিয়াবি হবে। নচেত আমি আপনি কাহিনী শুনে জলসা শুনে কিছু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পালা ছিল। হঠাৎ আল্লাহ রাসূলকে পাওয়া যাচ্ছে না, হঠাৎ পাওয়া যাচ্ছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে এসে বলছে, ও সাহাবীরা, ও আবু বকর, ও আব্বাজি। অন্যান্য সাহাবী দেখে বলছেন, আলী না বলে আপনি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়। খুঁজতে খুঁজতে খবর চলে গেল ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তলা নিয়ে বলছে, মদিনা ইহুদিরা আমার রসুলকে কোথায় লুকিয়ে রেখেছি বল। আমি ওমর আমার তরোয়ার দিয়ে শেষ করে দেবো, আমার রসুলকে পাওয়া যাচ্ছে না। বলে সাহাবী হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো খুঁজছে। খুঁজতে 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 এ মাঠ যাও মাঠ পার হয়, এ পাহাড় পার ও পাহাড় পার হয়ে যায়। পার হতে হতে পাহাড় পাবে সালাম, সালাম পাহাড়ের পাশে একটা মাঠ আছে। সেই মাঠের পাশে গিয়ে একজন রাখাল গরুর মৌট চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। সেই জায়গা গিয়ে বলছে, ও ভাই চালা, ও ভাই রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো? হ্যাঁ, নবীকে বলো। বলে ভাই শোনো শোনো ভাই ওমর, শোনো ভাই আবু বকর, নবীকে আমি দেখি নাই, কিন্তু আমি আজকে দুদিন এখানে আছি। আমার এই উটগুলো ঘাস খায় না, আমার ছাগলগুলো ছাগল ঘাস খায় না, বাচ্চাগুলো মার মাঠে দুধে মুখ দেয় না। এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে উটগুলো চোখের পানি ঝরঝর করে ফেলে, আর ছাগলগুলো চোখের পানি ফেলে। ও ভাই আবু বকর, এই দিকে আমার সন্দেহ হয় যেন এই পাহাড়ের দিকে আমার আপনার নবীটা আছে। পাহাড়ে সালাম, পাহাড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 পাহাড়ে যে গুহা, সে গুহা খুঁজে 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 দেখছে না। হঠাৎ দেখে কান লাগিয়ে ভালো করে শুনে যে গুনগুন গুনগুন আওয়াজ আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মধ্যে ঢুকে দেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়ে বলছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতকে maaf করে দেন, আমার উম্মতকে maaf করে দেন। এরকম ভাবে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে বার হয়ে বলছে, ও ভাই ওমর, ও উসমান, আলী, আল্লাহর নবীকে পেয়েছি। এই পাহাড়ের মধ্যে আল্লাহর নবী সিজদায় গিয়ে গুনগুন করে কি যেন বলছে, এসো দেখি যাই, এসো এসো শিগগির এসো। ওমর ফারুক, আবু বকর, আলী, উসমান গিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর কে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলুন, মাথা তুলুন। আমি আবু বকর আপনার কাছে এসে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে আপনি চলে এসেছেন। মদিনার বাচ্চারা দুধ খায় না, মদিনার ছাগল পশুরা দুধ খায় না, মদিনার
মদিনার মানুষরা পেরেশান হয়ে আছে, আম্মা জান আয়েশা আপনার জন্য খেতে দাঁড়িয়ে হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা উঁচু করুন, মাথাটা উঁচু করুন। আমি আবু বকর আপনার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল মাথা তুলছেন না, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমি আপনার কাছে ওয়াদা করছি, আমার জিন্দেগীর तमाम গুনাহ तमाम সবখানি আমি যত নেকি করেছি, যত নেকি আল্লাহ পাক আমাকে দিয়েছে, আল্লাহ পাশের আমি আপনার সামনে ওয়াদা করছি, আমি আমার আপনার উম্মতের জন্য আমার জিন্দেগীর तमाम নেকিগুলো দিয়ে দিলাম। সমস্ত নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মাথা তোলেন না, মাথাটা তোলেন না, ওই দাঁড়ে যার কেঁদে কেঁদে যাচ্ছেন, পাহাড়ে কাঁদছেন। আমার আপনার নবী শুধু মুখে একটাই কথা, ও আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, ও আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার কাছে ওয়াদা করছি, আপনি মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন। আমার জিন্দেগীর तमाम নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তবু রাসূল মাথা তুলছেন না। ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উসমান বলছি, আপনি মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন। আমি আমার জিন্দেগীর तमाम নেকিগুলো আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। মাথা নিচু করিয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি করে এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জামাই আবু বকর আমি বলছি, আমার জিন্দেগীর तमाम নেকিগুলো আমি আপনার উম্মতের গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন। আল্লাহ রাসূল মাথা উঁচু করছেন না। মা ফাতেমা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা জান্নাতের সর্দারিনী, আমি ফাতেমা আপনার কাছে ওয়াদা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা যার মাথা উঁচু করুন, মাথা উঁচু করুন। আমি ফাতেমা ওয়াদা করছি, আমার জিন্দেগীর तमाम গুনাহ খাতা, আমার জিন্দেগীর तमाम নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। কি বলছেন? ইয়া হাবিবাল্লাহ। শেষমেশ মা ফাতেমা থাকতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সর্দার হাসান হোসাইন, আমি ফাতেমা ওয়াদা করছি, আমার হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতানির জন্য আমি আমার হাসান হোসাইনকে কুরবান করে দিলাম। এই বলে রাসূলুল্লাহ মাথা রাখতে পারলেন না। আমি বললাম, ফাতেমা তুমি কি করলে? আমি আজকে এসেছি আমার গুনার কারণে গুনাহ মাফ করার জন্য। আপনি এসে মাথাটা উঁচু করে দিলেন, আমার যে নানুকার গল্পটা করলেন, এই হলো আমার নবীর জীবনের ইতিহাস। আজ আমি আপনি কোথায় আছি? গুনাহগার উম্মতের জন্য আমার আপনার নবী আজও পর্যন্ত। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, রাত্রে স্বপ্ন দেখেছি যে জান্নাত আল্লাহ রাসূলের মাজারের ওখানে একটা ভালো করে আমি কাজ করে দেখছি যে আমার আপনার নবী এখনো পর্যন্ত কাঁদছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার উম্মতের জন্য আমি আপনি যারা আছি, আমি আপনি আল্লাহর হুকুম পালন করার জন্য তৈরি।